বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি চাকরি প্রার্থীদের চোখে মাসিহা, তার বাড়ির সামনে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা বসলেন বিক্ষোভ আন্দোলনে, হাতে প্ল্যাকার্ড নিয়ে কান্নাকাটি করলেন তারা। এবং তখনই দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে এলেন এবং কি বললেন, বিক্ষোভে কাজ নেই, যোগ্যতা থাকলে আদালতে আবেদন জানান। চাকরি প্রার্থীদের অবস্থান আন্দোলনের কার্যত সমালোচনা করে এমনই বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন না। হাজার দিন পার হয়েছে চাকরি প্রার্থীদের আন্দোলনের। ঝড় জল রোদ উপেক্ষা করে চাকরির আশায় বসে থেকেছেন ওরা। যতদিন গিয়েছে আন্দোলন বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে, কখনো মিছিল, কখনো মাথা নাড়া করে প্রতিবাদ। গান্ধী মূর্তির সামনে বিক্ষোভে সামিল নবম, দশম ও একাদশ, দ্বাদশের চাকরি প্রার্থীরা। মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে বিক্ষোভে সামিল গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি এবং প্রাইমারির চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের এই আন্দোলনকে ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, হাতিয়ার হয়েছে বিরোধীদের। চাকরি প্রার্থীদের নিয়ে রাজনৈতিক এই টানাপোড়েনের মাঝেই বুধবার বিস্ফোরক মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন না। সমস্যা সমাধানের পথও বাতলে দিয়েছেন বিচারপতি। যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? রাস্তায় বসে না থাকে, আপনাদের যদি সত্যিই একটা কারণ থাকে বসে থাকা, সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন, আদালতে আসুন। আদালতে শত শত মামলা হয়েছে, সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে। কখনো বিরোধীদের হাতিয়ার, কখনো শাসক দলের আশ্বাস। যারা আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন তাঁরাই আবার নতুন মামলা করে চাকরি আটকে দিচ্ছেন বলে অভিযোগ। এই অবস্থায় নিয়োগ দুর্নীতি ঠেকিয়ে এ রাজ্যে চাকরি প্রার্থীদের কাছে কার্যত মাসিহা হয়ে যাওয়া বিচারপতির এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নিউজ 18 বাংলা।